তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব হোম মেনুর আন্ডারে ড্রয়িং এর কাজ। তো আমি বলে রাখি, ড্রয়িং এর কাজ করার সময় আমাদেরকে আরো অনেকগুলো অপশনের সাথে পরিচিত হতে হবে, তা না হলে আমরা ড্রয়িং এর কাজ করতে পারবো না। তো ভিডিওটা লং হবে, আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, তা না হলে আপনারা কি ড্রয়িং এর কাজ শিখতে পারবেন না। তো আমি আপনাদেরকে এখানে বেসিক লেভেলে দেখাই দেবো, আপনারা অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে নিজেরা নিজেরা ট্রাই করে তারপরে শিখতে হবে। তো আমি এখানে একটা টেক্সট নিয়েছি, দেখেন একটা স্লাইডের ভিতরে টেক্সট নিয়েছি। টেক্সটটি নেওয়ার পরে আমি যদি টেক্সটের উপর ক্লিক করি তাহলে ড্রয়িং এর সবগুলো অপশন অন হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে অপশনগুলোর সাথে আগে পরিচিত করে দিই। প্রথমে আছে প্রথমে আছে শেপ। এই শেপগুলা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। দেখেন আমি যদি এখান থেকে এই ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আমি যে ধরনের শেপ নেব সেই ধরনের এখানে ডিজাইন আমরা করতে পারবো। এগুলো হচ্ছে শেপ। দেখেন আমি বলেছিলাম যদি আমি এখান থেকে একটা শেপ নিই তাহলে আমাদেরকে শেপ ফরম্যাট, তার মানে এই শেপের আন্ডারে যতগুলা ডিজাইন করব সেই ডিজাইনগুলো আমার এখানে ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর আমরা শেপের বিভিন্ন ডিজাইন এখান থেকে আমরা করতে পারবো। লেখাগুলার স্টাইল করতে পারবো। এখানে দেখেন লেখা আছে ইনসার্ট শেপ। আমরা যে নতুন করে শেপ যদি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ইনসার্ট করতে পারবো। আমি যদি এখান থেকে আরেকটা শেপ ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট করতে পারবো। এরপরে শেপ এডিট শেপ, যদি আমি শেপটাকে যে চেঞ্জ করতে চাই অথবা এডিট করতে চাই পয়েন্টার দিয়ে, সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে পয়েন্টার দিয়ে বিভিন্নভাবে শেপগুলোকে ডিজাইন করতে পারবো। এরপরে আছে আপনার আছে বক্স, টেক্সট বক্স। আমি যদি এখান থেকে টেক্সট বক্স নিই তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, লেখালেখি করতে পারবো। তো এই হচ্ছে আপনার যদি আপনার শেপ 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 ফরম্যাটে যাই তাহলে এরকম অপশনগুলো আসবে। তো এখানে আছে কি ইনসার্ট শেপ। তো আমরা প্রথমে কোথায় গেলাম, প্রথমে গেলাম হোমে। হোম থেকে যখন আমরা ড্রয়িং এর ভিতরে যে কোনো একটি শেপ এখান থেকে ইনসার্ট করব তখন আমাদের কি চলে আসবে, শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটের ভিতরে আছে শেপ, ইনসার্ট শেপ, তারপর আছে শেপ স্টাইল। আমি যে শেপটা নিয়েছি শেপটার স্টাইল কেমন হবে সেই স্টাইলগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে। কালারগুলো দিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো, শেপগুলোকে চেঞ্জ করতে পারবো। এছাড়া এখান থেকে যদি আমরা এটাকে চেঞ্জ আরো 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 বিভিন্নভাবে যদি মডিফাই করতে চাই আমরা এগুলোকে বিভিন্ন ধরনের মডিফাই করতে পারবো। এছাড়াও এই যে শেপটা নিলাম এই শেপটার যদি আমরা ফিল কালার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে দেখেন শেপ ফিলে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে কি করতে পারবো, শেপ ফিল চেঞ্জ করতে পারবো। এছাড়াও যদি এই শেপের আউটলাইন, যদি চতুর্দিকের লাইনটাকে যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই কালার, দেখেন এখান থেকে চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে, এখান থেকে শেপের আউটলাইন চেঞ্জ হচ্ছে। তো আউটলাইন চেঞ্জ করার পরে আমরা যদি এই আউটলাইনটাকে যদি একটু মোটা করতে চাই, যে মোটা করতে তাহলে এখান থেকে আমরা মোটা করতে পারবো। তো এক কথায় আমরা যদি কোনো শেপ নিয়ে থাকি সেই শেপের যে কাজগুলো সেই কাজগুলো আমরা এখান থেকে শেপ ফরম্যাট থেকে করতে পারবো। এছাড়া যদি আমি এখান থেকে যদি কোনো লেখালেখি লিখি, মনে করেন যে আমার নাম লিখলাম, নাম লেখার পরে লেখার ইয়েটাকে আমি একটু ফন্টটাকে একটু বড় করে দিয়ে আমি দেখাইছিলাম কিভাবে ফন্ট বড় করতে হয়। এখান থেকে ফন্টটাকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে আমি আবার শেপ ফরম্যাটে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে যদি আমরা শেপের যে লেখা, যে টেক্সটের লেখা যে আছে লেখাটাকে ডিজাইন যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার পরে এখানে টেক্সট ফিল, যদি ফিলটাকে চেঞ্জ করতে চাই দেখেন ফিলটাকে চেঞ্জ করতে পারবো। ফিলটাকে চেঞ্জ করতে চাই, তো ফিলটাকেও চেঞ্জ করতে পারবো। এছাড়া ফিল যদি আউটলাইন চেঞ্জ করতে চাই, টেক্সট আউটলাইন, টেক্সটের লেখার আউটলাইনটা যদি আমরা এখান থেকে ব্ল্যাক করতে চাই ব্ল্যাক করতে পারবো। ব্ল্যাক করার পর এখান থেকে যদি আমরা লেখার ইয়েটাকে যদি বাড়াই দিতে চাই আউটলাইনটাকে তাহলে বাড়াই দিতে পারবো। এক কথায় এখানে ইনসার্ট শেপ করার পরে আমরা বিভিন্ন ধরনের টুলসের মাধ্যমে কাজ করতে পারবো। তারপরে শেপ স্টাইল, এই শেপটা যে আসে শেপটা যে নিয়ে আসলাম এই শেপের স্টাইল করতে হলে আমার শেপ স্টাইলে যেতে হবে। ওয়ার্ড আর্ট স্টাইল, ওয়ার্ড আর্ট হচ্ছে আমরা লেখার স্টাইল যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড আর্ট স্টাইল থেকে আমাদের লেখার স্টাইলগুলো করতে হবে। এছাড়াও আমার এখানে আছে টেক্সট ইফেক্ট। আমার এখানে টেক্সটের বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমরা সেই ধরনের ইফেক্ট দিয়ে দিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো, ইফেক্ট নিতে পারবো। দেখেন আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা সুন্দর করে সাজায় সাজায় 3D হবে, 4D হবে, বিভিন্ন ধরনের লেভেল নিয়ে আপনারা কি করতে পারবেন, এগুলাকে ডিজাইন করতে পারবেন। এছাড়াও আমরা লেখাটাকে যদি
ট্রান্সফর্ম করতে চাই তাহলে ট্রান্সফর্মে ক্লিক করে যদি আমরা এখান থেকে দেখেন ঘোরাই দিতে চাই, লেখাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাইতে পারবো। এ হচ্ছে আপনার কাজের পরিধির উপরে নির্ভর করবে, কাজের ইয়ের উপর নির্ভর করবে আপনার লেখাগুলা অথবা টেক্সটগুলা কিরকম হবে। তো এরপরে আছে অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা এই টেক্সটে যদি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট নেক্সট করে এখানে আমরা টেক্সটটাকে ইনপুট করতে পারবো। এছাড়া এখানে আমার এই যে অ্যারেঞ্জ হচ্ছে আমার এই লেখাটাকে যদি আমরা অ্যারেঞ্জ করতে চাই, এখান থেকে যদি লেখার অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে চাই অথবা টেক্সটের অ্যালাইনমেন্ট যদি টেক্সট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, অ্যালাইনমেন্টগুলোকে চেঞ্জ করতে পারবো। আমরা যে টেক্সটের উপর ক্লিক করব সেই টেক্সটের উপর ক্লিক করে যদি আমরা অ্যালাইনমেন্টে ক্লিক করে দেন মিডিয়াল, আবার যদি ক্লিক করে যদি দেওয়া হচ্ছে আপনার রাইট সাইড, তাহলে রাইট সাইড চলে যাবে। এক কথায় এই যে অ্যারেঞ্জ, যে শেপ দুইটা নেওয়া হয়েছে শেপ দুইটার অ্যারেঞ্জের কাজ করতে হলে কোথায় করতে হবে, অ্যারেঞ্জে ক্লিক করতে হবে। এছাড়া যদি আমি রোটেট করতে চাই তাহলে এইগুলোকে আমরা কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো, ভার্টিক্যাল অথবা হরিজেন্টাল, যে যেরকম করতে চাই সেরকম আমরা এখান থেকে রোটেট করতে পারবো। এছাড়াও আছে এখানে গ্রুপ, আমি যদি গ্রুপে দুইটা শেপ যদি একসাথে যদি গ্রুপ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই দুইটা শেপ আছে, এই দুইটা শেপকে আমরা যদি গ্রুপ করতে চাই তাহলে আমাদেরকে এখানে কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরে একটা শেপের উপর ক্লিক করে কন্ট্রোল, দ্বিতীয় শেপের উপর ধরে ধরে কন্ট্রোল দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে অথবা এই যে এখানে গ্রুপে ক্লিক করে গ্রুপ করলে আমার দুইটা শেপ এক হয়ে যাবে। কি হলো, আমার এখানে দুইটা শেপ এক হয়ে গেল। আমি আবার দেখাই, যদি আমি এই দুইটা শেপকে আলাদা করতে চাই সেক্ষেত্রে গ্রুপে ক্লিক করে যদি আমরা আনগ্রুপ করে দিই তাহলে দুইটা শেপ আলাদা আলাদা হয়ে গেল। তো এই দুইটা শেপকে যদি আমরা এক করতে চাই তাহলে এখানে কি করব, শেপের উপরে ক্লিক করে আমরা কন্ট্রোল ধরবো কিবোর্ডে, ধরার পরে দ্বিতীয় শেপে ক্লিক করব, ধরার পরে এখান থেকে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করলে দুইটা শেপ একখানে হয়ে যাবে। দেখেন এখন যদি আমি সরাই দুইটা শেপ একসাথে সরতেছে। এই হচ্ছে আপনার ড্রয়িং এর ভিতরে দেখেন এখানে আবার দেখাই হোমে গিয়ে এই যে ড্রয়িং এর ভিতরে বিভিন্ন অপশনের কাজ। হ্যাঁ, এরপরে আমি আবার শেপে গেলাম, শেপে যাওয়ার পর আমার এখানে যদি আমি শেপের যদি সাইজটাকে যদি ছোট বড় করতে চাই এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো সাইজ। এক কথায় এখান থেকে লেফট সাইডে করতে পারবো, আমরা রাইট সাইডে করতে পারবো, এটা উপরে করতে পারবো, বটমে, এটা হচ্ছে টপে এবং বটমে দুই দিকে আমরা ছোট বড় করতে পারবো। তো এই ছিল হচ্ছে আপনার হোম মেনুর আন্ডারে হোম মেনুর আন্ডারে ড্রয়িং এর কাজ। তো এছাড়াও এখানে শর্টকাটে কুইক স্টাইল আছে, অ্যারেঞ্জ আছে, দেখেন শেপ ফিল আছে, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, যে কাজগুলো আমি আপনাদেরকে শেপ ফরম্যাটে গিয়ে দেখালাম সেম কাজগুলো আমার এখানে হোমের ভিতরে শর্টকাটে দেয়া আছে। তো আসলে আহ, একটা ভিডিও যদি আমি ডিটেলস দেখাইতে যাই সেক্ষেত্রে অনেক লং একটা ভিডিও হয়। আমি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের এই পাওয়ার পয়েন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।